নমস্কার বন্ধুরা, উড়িষ্যা টিপের 16 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন আছি কেওনঝড়ের একটি ওয়াটারফলসের কাছেই, যেটার নাম সানাঘাগরা ওয়াটারফলস। আমরা ধীরে ধীরে এই পার্কের ভেতর দিয়ে হেঁটে চলেছি সানাঘাগরা ওয়াটারফলসের একদম কাছে। এইখান থেকে আমরা শুনতে পাচ্ছি ওয়াটারফলসের জলের আওয়াজ। আপাতভাবে এই সিঁড়িগুলো দেখলে মনে হয় অনেকটা কম ঢাল, কিন্তু এইখান থেকে ওপরে উঠতে হলে বেশ বেগ পেতে হয়, অনেকটা কষ্ট করতে হয়। ধীরে ধীরে আমরা উপরে উঠে আসলাম পাহাড়ের। এইখান থেকে আরও কিছুটা যেতে হবে, তারপরেই পাবো আমরা সানাঘাগরা ওয়াটারফলস। দেখুন, সুন্দর পরিপাটি করে সাজানো এই পার্কটা। দু সাইডে অনেক ফুলের গাছ লাগানো আছে। নাম না জানা অনেক রকম ফুল এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এই দেখুন, এই একটা ফুল দারুণ দেখতে লাগছে, সবুজের উপর বেগুনি কালারের। এছাড়াও এখানে বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, কেউ চাইলেই কিন্তু এখানে বিভিন্ন জায়গায় বসতে পারেন। বাচ্চাদের বিনোদনের জন্য বেশ কয়েকটি স্ট্যাচু করা আছে। এখানে আছে একটি ডাইনোসর, যদিও সেটি প্রায় ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। তো আমরা এগিয়ে যাচ্ছি সোজা। দেখুন, এই একটা ফুল, যেটাকে মনে হবে যেন শিরীষ ফুল, কিন্তু এটা শিরীষ ফুল না। দেখুন, এখানে একটা বাঘ বসে আছে, কিন্তু এগুলো সবই স্ট্যাচু, অরিজিনাল না। তো আমরা এখন নামছি ওয়াটারফলসের নিচের দিকে, যেখান থেকে আমরা দেখতে পাবো ওয়াটারফলসটাকে। দেখুন, আমরা চলে আসলাম একদম ওয়াটারফলসের কাছেই। এই হচ্ছে গিয়ে সানাঘাগরা ওয়াটারফলস। বেশি উচ্চতা না হলেও বেশ সুন্দর জলধারা নিচে নেমে আসছে। দেখুন, এই বিশাল জলরাশি নেমে আসছে এই জলাশয়ে, এবং সেখান থেকে এটি আবার ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ নেমে যাচ্ছে আরও নিচে, গিয়ে মিশছে কোনো ছোট নদীতে। যাতে কোনো বিপদ না হয় সেজন্য অনেক জায়গায় কিন্তু এখানে ঘেরা আছে, অনেকটা সেফটি মেনটেন করা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। দেখতে থাকুন কিছু সিনেমাটোগ্রাফি ভিডিও এবং ফটোগ্রাফি। ফিরে আসছি কিছুক্ষণ পর।
আমরা ঝর্ণার নিচের অংশ থেকে এখন উপরে উঠে এসেছি এবং দেখতে যাচ্ছি কোথা থেকে এই জলটা নামছে। সেই টপে আমরা ওঠার চেষ্টা করছি। নাম না জানা গাছের ফাঁক ফোকর দিয়ে আমরা এগিয়ে চলেছি যে সানাঘাগরার জলধারা সেটা কোথা থেকে নামছে সেটা দেখার জন্য। যেহেতু এই জায়গাটা অনেকটা বিপদসংকুল, তাই এখানে পোস্টার লাগানো আছে যে কেউ এই জলের মধ্যে স্নান করবেন না, কেননা এখানে অনেকটা স্লিপি আছে জায়গাটা। কেউ যদি পড়ে যান সেক্ষেত্রে অনেক বিপদ ঘটতে পারে, তাই এখানে বিভিন্ন রকম পোস্টার লাগানো আছে। যদিও সিকিউরিটি এখনও আসেনি, যেহেতু এখন সকালবেলা এই সবেমাত্র পার্কটা খোলা হয়েছে, হয়তোবা এখানে সিকিউরিটি থাকে, এখন কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। তো এই দেখুন জলরাশির উৎস, যেখান থেকে সানাঘাগরার জলপ্রপাতটা সৃষ্টি হয়েছে। এই জলগুলোই কিন্তু অনেক গতিতে ওখান থেকে নিচে নামছে। তো এখানে আমরা কিছু ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করে নিলাম, সেইগুলো দেখাচ্ছি। দেখতে দেখতে আমরা শেষ করব আজকের এই পর্বটা। আমরা চলে যাব পরবর্তী পর্বতে। এখান থেকে চলে যাব আমরা বাদাঘাগরা ওয়াটারফলসের কাছে। তো যার দূরত্ব এইখান থেকে প্রায় 3 কিলোমিটার। এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা এখন বেরিয়ে পড়েছি বাদাঘাগরা ওয়াটারফলসের দিকে। তো দেখা হচ্ছে বন্ধুরা বাদাঘাগরা ওয়াটারফলসে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।